গাজীপুরের ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এখন পর্যন্ত 16 জনকে আটক করা হয়েছে। হামলার প্রতিবাদে গাজীপুরে আজ বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে পড়ে গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ডের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা পাল্টা হামলা চালালে 18 জন আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি, পরিকল্পিতভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ মাইকে ডাকাতের গুজব ছড়িয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন নেতারা। গাজীপুরের পুলিশ সুপার, সিএমপির কমিশনারদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার দায়িত্ব পালন করবার ব্যর্থতার কারণে অতর্ক স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজকে পদত্যাগ করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। এই হামলার সকল দায় এই প্রশাসনের নিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আপনারা পদত্যাগ করবেন। এদিকে সন্ধ্যায় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বির হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। ডিসি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে লেগেছে। উত্তাল গাজীপুরে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে ছাত্র জনতা ও সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলাকারীদের গ্রেপ্তার, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ছাত্ররা। এই অবস্থায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।